তোমার মুখেই তো শুনেছিলাম নীলকণ্ঠ। আমি আমি অত পুরাণ পুরাণ পড়িনি বাবা। বিষ পান করেছিলেন না? আমি 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 তাই করবো বাবা। অমৃতটা না হয় তোমাদের ভাগেই থাকুক। পাপা, তুমি ওর কথায় কিছু মনে করো না। দেখো এখন সিচুয়েশন যা, তাতে কিন্তু ইমোশনকে প্রশ্রয় দিলে হবে না। আমি তোমাকে বলছি, দরকার পড়লে তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমি কেসটা হ্যান্ডেল করছি। আরে তুই তো কেসটা হ্যান্ডেল করছিস না, তুই কেসের বাইরে যাবতীয় যা খুশি করছিস। সেটাই দরকার, সেটাই করতে হবে। গীতার ওকালতি আমি বন্ধ করে দেব। এত কেঁদো না, তোমার শরীর খারাপ করবে তো। তুমি খাওয়া দাওয়া করছো না, সারাদিন শুধু কেঁদেই যাচ্ছ। দেখো দেখো, এভাবে তো কোনো সুরাহা হবে না, বলো। কি করব? আমি যে অভাগী, আমার দুটো মেয়ের বিয়ে হলো, একটা মেয়েকে শ্বশুর বাড়িতে নেয় না, আর একটা মেয়েকে বড় জামাই বলছে ছেড়ে দেবে, ডিভোর্স দেবে। আমার দুটো মেয়ে কি নিয়ে বাঁচবে পদ্ম? কি নিয়ে বাঁচবে? বলছি আমি একটা কথা বলবো। কি? তুমি বড়বাবুর সাথে কথা বলবে? আমি বলছি বড়বাবু না এরকম ছিল না। বড়বাবু অনেক বড় মনের মানুষ। কি থেকে যে কি হয়ে গেল না, আমিও বুঝতে পারলাম না। হঠাৎ করে একটা কেস নিয়ে কি শুরু হয়ে গেল, পুরো যুদ্ধ বেঁধে গেল। মাঝে মাঝে আমার নিজেকে খুব দায়ী মনে হয়। ওই লোকটা আমার হাত ধরে চিল্লাহানি করলো। ওই লোকটার সাথে মেহেক দিদিমণির বিয়ে হওয়ার কথা ছিল, কাব্যা দিদিমণির ও বাড়িতে বউ হয়ে যাওয়ার কথা ছিল। সব আমার জন্য কেমন যেন নষ্ট হয়ে গেল, সবকিছু নষ্ট হয়ে গেল। আমি বোধহয় সবকিছুর জন্য দায়ী, সবকিছুর জন্য আমি দায়ী, সবকিছুর জন্য। বড়বাবু দায়ী নয়, বিশ্বাস করো, বড়বাবু দায়ী নয়। বড়বাবু অনেক ভালো মনের মানুষ। আমি বলছি। কি বলছিস তুই বুদ্ধ? এত কিছু হওয়ার পরেও তুই বলছিস তোর বড়বাবু ভালো? একটা ফোন করে দেখো না, উনি ঠিক মেনে নেবেন। বলছিস? হ্যাঁ, তুমি একটু বুঝিয়ে বলবে। দেখবে গিনি বৌদিমণিকে আর এ বাড়িতে পাঠাবে না। গিনি বৌদিমণি খুব ভালোবাসে তোমার বড় জামাইকে, খুব ভালোবাসে। একটা ফোন করি বল। হ্যাঁ, দাঁড়াও। এনো। হ্যালো, কে বলছেন? হ্যালো বেয়াই, আমি স্বপ্না গাঙ্গুলি বলছি। ফোন করেছেন কেন? যেই শুনেছেন গিরিকে আমার ছেলে ডিভোর্স দিচ্ছে, অমনি বোধহয় অঙ্ক কষে ফেলেছেন। খরপোশ নেবেন, মোটা টাকা নেবেন। আগুন দাও আগুন। আমি টাকার জন্য ফোন করিনি বেয়াই, আমি খরপোশের জন্য ফোন করিনি। আপনি কি বলছেন কি? আমি ফোন করেছি আমার মেয়েটাকে আপনি আপনার ও বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না বেয়াই, তাড়িয়ে দেবেন না। দাঁড়াবো, 100 বার দাঁড়াবো। গাঙ্গুলি পরিবারের কোনো চিহ্ন থাকবে না, গণেশ গাঙ্গুলির পরিবারের কোনো চিহ্ন থাকবে না মুখার্জি বাড়িতে। আমার ছেলে আপনার মেয়ের সঙ্গে সুখী নয়, ব্যাস ওকে এ বাড়ি থেকে যেতে হবে। বলুন কি চাই? দাঁড়া কর।
আমি কোনো দর হাঁকবো না, আমার কোনো খোরপোশ চাই না, আমার একটু সুখ চাই, একটু শান্তি চাই। আর মেয়েদের হ্যালো শ্রদ্ধেয় শ্বশুর মশাই, কে? অ্যাডভোকেট গীতা এলএলবি বলবো নাকি বলবো বৌমা? এই ভদ্রভাবে কথা বলো। তুমি অত্যন্ত ফাজিল এবং ডেফো একটা মেয়ে, গুরুজনদের সম্মান করতে পারো না। কাকে সম্মান করব? হ্যাঁ, কাকে সম্মান করব? অগ্নিজিৎ মুখার্জি আপনার মতন একজন অসৎ লয়ারের পেছনে হারিয়ে গেছে একজন স্নেহশীল পিতা, একজন শ্বশুর মশাই, আর আপনি তাকে সম্মান করার কথা বলছেন? যে মানুষটা আমার মাকে খোরপোশের কথা বলছে, যে মানুষটা দর হাঁকার কথা বলছে আমার মাকে, ঠিক আছে ঠিক আছে, আমি দর হাঁকবো, আপনি আসুন এখানে। মানে? আমার বাড়িতে আসুন, আপনি সঙ্গে সাত্বিক মুখার্জিকে নিয়ে আসবেন, আর এখানে এখানে আমার বাড়িতেই ফয়সালা হয়ে যাবে। আমি বুঝে নেব যে ঠিক কোন কোন জিনিসের বিনিময়ে আমার বাড়ির মেয়েকে আপনার বাড়ির ছেলেকে ডিভোর্স দিতে হবে। ও, তাহলে আমার ধারণাই ঠিক, মোটা টাকার বিনিময়ে সম্পর্ক বেঁচে দেবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বেচে দেবো, দেবো বেচে। পৃথিবীতে সকলে বেচছে, বুঝতে পেরেছেন? আপনি বেচছেন, আপনি আপনার আইনটাকে বেচে দিয়েছেন, আপনার ওকালতি বেচে দিয়েছেন, আপনার কথা বেচে দিয়েছেন। কিন্তু অ্যাডভোকেট গীতা এলএলবি বিক্রি হয়নি আজ পর্যন্ত। প্রত্যেকটা কেস আমি ফিস না নিয়ে লড়েছি, বুঝতে পেরেছেন? আর এই কেসটাও, আমার দিদির কেসটাও আমি ফিস না নিয়ে লড়বো। আমার জীবনে এটা একটা কঠিন কেস, সব থেকে কঠিন কেস। আসুন আমার বাড়িতে, ফয়সালা হয়ে যাক, মুখোমুখি দাঁড়িয়ে ফয়সালা হয়ে যাক, আর সেখানে বিচার হয়ে যাবে যে আমার দিদি ঠিক কত টাকার বিনিময়ে আপনার বাড়ির ছেলেকে ডিভোর্স দেবে। ও গুড, ভেরি গুড, ভেরি গুড। আমি আসছি আসছি। এই যে রুজোবালা দেবী, স্বরূপ বেরিয়ে গেছে, বুঝতে পেরেছেন? স্বরূপ বেরিয়ে গেছে, মুখোশ খুলে গেছে। গীতা তার বাবা মা, আরে কোন স্ট্যান্ডার্ড দেখতে হবে তো? যেই শুনেছে খরপোশের কথা, যেই শুনেছে মোটা টাকার কথা, অমনি তাদের চরিত্রের পুলিশ তারা খসে বেরিয়ে গেছে। কোর্টে দাঁড়িয়ে বড় বড় কথা বলা যায়? চলো চলো, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জাস্টিস দেবে। আরে যে নিজের দিদিকে জাস্টিস দিতে পারে না, সে আবার অন্য লোককে কি জাস্টিস দেবে? আমি ভেবেছিলাম যে কোর্টে যাবে, লড়বে, তা না করে ঘরের মধ্যে সেটেলমেন্ট করতে চাইছে। দিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে দেবো, যা চায় দিয়ে দেবো। জানবে জানবে। হ্যাঁ বাবা। এই চল। কোথায়? অ্যাডভোকেট গীতা গাঙ্গুলির বাড়ি। দর হাঁকাহাঁকি হবে, নিলামে উঠবে সম্পর্ক। গীতার আসল চেহারা বেরিয়ে গেছে। ফ্রিতে জনসেবা, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, এসব নাটক বন্ধ করে দেবো। যাই বলো বড় কাকা, সে তুমি যাই বলো, আমি বিশ্বাস করি না। এক বউ গঙ্গা জলে দাঁড়িয়ে হাতে তামা তুলসী নিয়ে বললেও আমি বিশ্বাস করব না। আমি বিশ্বাস করব না যে ও সেটেলমেন্ট চাইবে। তোমাকে ও শিক্ষা দেবে, এমন শিক্ষা দেবে না যে তুমি কল্পনাও করতে পারবে না। যে মেয়ে তোমার মক্কেলকে কোর্টে প্রশ্ন বানে ছিন্ন বিচ্ছিন্ন করে তাকে সাজা দিতে পারে, সেই মেয়ে আবার মেহেকের জন্য এক কথায় কেসও ছাড়তে পারে। এই নিয়ে দর হাঁকাহাঁকি করার মেয়ে সে নয়।